আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে একদম পারফেক্টভাবে চকলেট কেক তৈরি করা এবং একই ভিডিওতে থাকছে সেই কেকটার ডেকোরেশন। এছাড়াও এই ভিডিওতে থাকছে কেক বিজনেস করার কিছু টিপস, গানাশ তৈরির সঠিক পরিমাণ, সফট পারফেক্ট একটা কেক রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। এখানে আমি কেকের বেস তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 3টা ডিম। একটা বিটারের সাহায্যে ডিম 3টা বিট করে নেব। 1 মিনিটের মতো যখন বিট করা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি নিয়েছি 1/3 কাপ চিনি। আপনারা যারা কেক বানানোর সময় অবশ্যই সাদা রঙের চিনি ব্যবহার করার চেষ্টা করবেন। আর চিকন দানাদার যে চিনিগুলো আছে সেই চিনি ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে চিনি তাড়াতাড়ি গলে যাবে। আর লাল চিনি ব্যবহার করলে অনেক সময় কেকটা কিছুটা লালচে দেখা যায়, সেক্ষেত্রে সাদা চিনি ব্যবহার করাটাই উত্তম, কালারটা সুন্দর থাকে। ডিমের ফোম পারফেক্টভাবে না হওয়া পর্যন্ত আমি বিট করতেই থাকবো। ডিম বিট করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আপনারা অনেকেই জানেন আমি বগুড়াতে থাকি। আর বগুড়াতে যেসব আপুরা ঘরে বসে কোনো কাজ করতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা হোমমেড কেক বিজনেস করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বর্তমানে অফলাইনে কেক মেকিংয়ের বেসিক কোর্সটা করাচ্ছি। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আপনারা চাইলে এই পেজটা ভিজিট করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলের ডেসক্রিপশনে এই পেজের লিঙ্ক দেওয়া আছে, কেক সম্পর্কে বিস্তারিত সেখানে পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমার ডিম বিট করা প্রায় শেষের দিকে। ডিম বিট করতে করতে ডিমের ম্যারাংটা যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চকলেট পেস্ট 1 চা চামচের মতো। চকলেট পেস্টটা অবশ্যই দিতে হবে। চকলেট পেস্ট আর চকলেট ইমালশন একই জিনিস। চকলেট পেস্টটা দিলে কেকের ফ্লেভার এবং কেকের যে চকলেটি একটা কালার দুটোই পাওয়া যায়, তাই অবশ্যই চকলেট পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আমার এটা স্পঞ্জ কেক, তারপরও আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে তেল দিলে কেকের স্ট্রাকচারটা অনেক সুন্দর আসে, টেস্টটাও অনেক ভালো আসে। তেল দেওয়ার পরে 10 সেকেন্ডের মতো আবারও বিট করে নিয়েছি। বেশি সময় বিট করলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যায়। আমি এমনভাবে বিট করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তোবা। আমার ডিমের যে ফোম এটা নিচের অংশ এবং উপরের অংশ ভালো করে এখনও কিন্তু মিক্সড হয়নি। আমি ইচ্ছে করে মিক্সড করিনি, কারণ যখন শুকনো উপকরণ এর সঙ্গে আমি মিক্সড করব তখন এমনিতেই সম্পূর্ণ বেটারটা সুন্দরভাবে মিশে যাবে। এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচের মতো কোকো পাউডার। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্সড করে 2 থেকে 3 বার চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে। এখন ডিমের এই ম্যারাঙের সঙ্গে আমি অল্প অল্প করে এই শুকনো উপকরণগুলো মিক্সড করব। খুবই ধীরে ধীরে আলতোভাবে এই ম্যারাঙের সঙ্গে শুকনো উপকরণ মেশাতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। এখন সবগুলো উপকরণই দিয়ে দিলাম। শুকনো উপকরণ অবশ্যই ধীরে ধীরে যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে।
একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 7 ইঞ্চি একটা মোল্ডে এই কেকটা বেক করব। আর আমি আজকের কেকটা ওভেনে বেক করব। তার জন্য আমি 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, তাতে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে তার উপরে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি। এখন কয়েকবার ট্যাপ করে সাসলেকে একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি যেন ভিতরে বাবলসগুলো বের হয়ে যায়। আর এভাবে সাসলেক কাঠি দিয়ে নেড়ে দিলে কেকটা সমান থাকে। আমি ওভেনে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 160 ডিগ্রি তাপমাত্রায় আমি আপ ডাউন হিট অন রেখে 35 মিনিটের জন্য কেকটা বেক হতে দিব। কেকটা বেক করা হয়ে গেছে। আমি গরম অবস্থাতে এই কেকটা উপর করে রেখেছিলাম। গরম অবস্থাতেই এভাবে কেক উপর করে রাখলে কেকটা অনেক সফট থাকে আর নিচের দিকে দেবে যায় না। মাশাআল্লাহ, কেকটা অনেক সফট হয়েছিল। আমি গরম অবস্থাতে এভাবেই উপর করে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। কেননা গরম অবস্থাতে কেক যদি আমি স্লাইস করে কাটি তাহলে অতিরিক্ত গুড়ি গুড়ি ভাব বের হয়, এছাড়াও কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে নিয়ে আমি কেকটা 3টি স্লাইসে কেটে নেব। আমি 3টা ডিম দিয়ে 7 ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করেছি। আর এই কেকটা আমার অর্ডারের কেক ছিল। আমি কেকের বেসটা একটু মেপে নেব, কেননা এটা যেহেতু অর্ডারের কেক আমাকে সেই পরিমাপ করেই পুরো কেকটা তৈরি করতে হবে। এই কেকটার ওজন হয়েছিল 310 গ্রাম। কেকের উপরেরই অংশ আমি বাদ দিয়ে রেখে দেব, আর এই বাকিটুকু কেক দিয়ে আমি কেক ডেকোরেশন করে ফেলবো। তার জন্য আমি কেকটা স্লাইস করে কেটে নিচ্ছি। কেকটা স্লাইস করে কেটে নেওয়ার পরে চলে যাব ক্রিম তৈরিতে। আর এটা যেহেতু চকলেট কেক, অবশ্যই চকলেট কেকের জন্য চকলেট ক্রিম তৈরি করব। তো চকলেট ক্রিম তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো হুইপ ক্রিম নিয়েছি। ক্রিমটা ভালো করে বিট করে নেব। ক্রিম বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চকলেট গানাশ। চকলেট গানাশ তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আর এখানে আমি চকলেট গানাশ তৈরি করেছি। 100 গ্রাম চকলেট নিয়েছি আর হুইপ ক্রিম নিয়েছি 50 গ্রাম। তো পরবর্তীতে আমার এই চকলেট গানাশে হয়নি, আমি আরও একটু তৈরি করে নিয়েছিলাম। চকলেট গানাশ দিয়ে আবারও বিট করে নিচ্ছি। ক্রিম বিট করা হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি সম্পূর্ণ ক্রিম ভালো করে মিক্সড করে নেব। এখন চলে যাব কেক ডেকোরেশন করতে। কেক ডেকোরেশন করার জন্য আমি এখানে 9 ইঞ্চি একটি বোর্ড নিয়েছি। আর আমি কেক বেক করেছি 7 ইঞ্চি একটি মোল্ডে, অর্থাৎ 7 ইঞ্চি মোল্ডের একটা কেক ডেকোরেশন করার জন্য অবশ্যই 9 ইঞ্চি একটি বোর্ড নিতে হবে। কেননা কেক যখন ডেকোরেশন করা হবে, সুগার সিরাপ দেওয়ার পরে, ক্রিম দেওয়ার পরে কেকটা অনেকটুকুই চারিদিকে আয়তনের দিক থেকে বেড়ে যায়। এখানে আমি কেকের একটা স্লাইস নিয়ে তার উপরে চকলেট সিরাপ দিয়ে নিয়েছি। এখন উপরে ক্রিম দিয়ে দেব। ক্রিমের উপরে আমি আবারও একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এবার বাকি কেকের স্লাইসটা উপরে দিয়ে দিলাম। একইভাবে আবারও চকলেট গানাশ এবং চকলেট সিরাপ দিয়ে এর উপরে ক্রিম দিয়ে পুরো কেকটা ফিনিশিং দিয়ে নেব। দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এখন এর উপরে দিয়ে দেব ক্রিম। কেকের চারপাশের ক্রাম কোটিং করে নিচ্ছি। যারা নতুনরা আছেন অবশ্যই কেক ডেকোরেশনের আগে, কেক ফিনিশিং দেওয়ার আগে কেকটা ক্রাম কোটিং করে নেবেন।
ক্রাম কোটিং করে অন্তত 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে আবার কেক ফিনিশিং দিবেন। তো আমি আর ক্রাম কোটিং করব না, আমার খুব একটা ক্রাম ওঠে না ডেকোরেশনের সময়, তাই আমি সঙ্গে সঙ্গেই পুরো কেকটা ডেকোরেশন করে নেব। কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেল, এখন কেকটা ডেকোরেশনের পালা। প্রথমেই আমি গানাশ তৈরি করে নিয়েছি। গানাশটা কুসুম গরম অবস্থাতেই এই কেকের উপরে দিয়ে দেব। আর গানাশ দেওয়ার আগে আমি এই কেকটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এরপরে গানাশ দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গানাশটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো আমি এভাবেই গানাশটা দিই, সেক্ষেত্রে হয় কি অনেক সুন্দর ফিনিশিংটা দেখা যায়। অনেকে ব্যালেট নাইফের সাহায্যে এই গানাশ ফিনিশিং দিতে যায়, সেক্ষেত্রে ফিনিশিংটা খুব বেশি ভালো হয় না। এভাবে ফিনিশিং দিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আমি 4-5টা ব্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দিয়ে নিচ্ছি। গানাশ দিয়ে পুরো কেকটা কভার করা হয়ে গেছে। এখন 4-5টা ক্লিন করে কেকটা ডেকোরেশন করে নেব। মোবাইলে যে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই এই কেকটা বানিয়ে দিতে বলেছিল, আর আমি সেভাবেই বানানোর চেষ্টা করছি। তার জন্য এভাবে চামচের সাহায্যে একটু গানাশ দিয়ে দিলাম, আর চারপাশে ঠিক ছোট ছোট এরকম বকুল ফুলের ডিজাইনটা করে নেব। এখন গোল্ডেন কালারের এই ছোট ছোট বলগুলো এখানে বসিয়ে দেব, আর দিয়ে দেব কিছু সুগার বল। কিছু গোল্ডেন কালারের ফয়েলও দিয়ে দিচ্ছি। ঠিক ছবিতে যেভাবে আছে সেভাবেই চেষ্টা করছি আর কি। ব্যাস, আমার কেক ডেকোরেশন কমপ্লিট। কেকটা ডেকোরেশন করে কমপ্লিট করার পরে যিনি এই কেকটা নিয়েছিল তিনি ফোন দিয়ে বলেছিল কেকের উপরে তার মেয়ের নাম লিখতে। তো পরবর্তীতে আমি নাম লিখে দিয়েছি। আর কেকটা আরেকটু সুন্দর দেখানোর জন্য কেকের মাঝখানে গোল্ডেন কালারের একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম। এই কেকটার ওজন হয়েছিল 542 গ্রাম। এই কেকটা 1 পাউন্ডের মধ্যে তৈরি করে দিতে বলেছিল, তো এখানে আমি প্রায় 100 গ্রামের মতো বেশি দিয়েছি। তো এই তো আমার কেকের ফাইনাল লুকটা এরকম ছিল। এই কেকটা দেখতে কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।